তাদের কাছে একটা ইনফরমেশন ছিল মোটরসাইকেল। জাতীয় নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ছড়িয়ে পড়ছে প্রচারণার উত্তাপ। নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়েল করতে রটনা করা হচ্ছে বিভিন্ন কুৎসা। এর ধারাবাহিকতায় দেশের অনেক স্থানে বিরাজও করছে সংঘর্ষ পরিস্থিতি। তালিম করবেন আল্লাহকে, সত্যি হ্যাঁ তালিম করা যাবে না, কারণ তালিমে গেলে আপনাদের কাছে টাকা নেয়। স্বামী খাটনি করে কষ্ট করে সেই স্বামীর টাকা লুকায় রাখে। আমি চুরি করার কথা বলতেছি, লুকায় রাখে, লুকায় রেখে সেই টাকা যায় বেহেশত কেনার জন্য। এই নকল বেহেশত আর বাংলাদেশে বেচা যাবে না। ওর মেয়াদ শেষ। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বোনেরা কার বাড়িতে, কোথায়, কোন দিন, কার কাছে জান্নাতের টিকিট বিক্রি করেছে তা প্রমাণ করতে হবে। আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি, আমার বোনেরা এই ধরনের অমূলক কথাবার্তা বলে না। এই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হবে। আর যদি আপনি প্রত্যাহার না করেন, আগামীতে এর জবাব জনগণ, ঈশ্বরদী এবং আটঘরিয়াবাসী আপনাকে দিবে ইনশাআল্লাহ। গেল ২৭ নভেম্বর বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে ঘটে এমনই এক ঘটনা। নির্বাচনী প্রচারণায় বিএনপি জামায়াত সমর্থকদের মাঝে হামলা পাল্টা হামলা হয়। বিভিন্ন সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে প্রাপ্ত ফুটেজে দেখা যায় স্থানীয় জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়ি এবং তার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত মোটরসাইকেলগুলো আক্রান্ত হয় প্রতিপক্ষ দ্বারা। সংঘর্ষ পরবর্তী সময়ে মোটরসাইকেলগুলো লুটের অভিযোগও করেন জামায়াত প্রার্থী আবু তালেব ও তার সমর্থকরা। পরবর্তীতে ঘটনা তদন্তে পুলিশ অভিযান শুরু করলে একের পর এক উদ্ধার হতে থাকে মোটরসাইকেলগুলো। ঈশ্বরদী শাহপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকার শাহপাড়ার আমবাগান, মালপাড়ার ফসলি জমি এবং আশেপাশের জঙ্গল থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করে পুলিশ। সোমবার পর্যন্ত আগুনে পোড়া 4টি সহ মোট 20টি মোটরসাইকেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার করা মোটরসাইকেলগুলো থানায় জমা রাখা হয়েছে। তদন্তের অগ্রগতির বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। এর আগে শনিবার জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী শাহপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক এবং জামায়াতের দায়ের করা মামলার প্রধান আসামি মক্কেল মৃধার বাড়ির পাশে বাঁশঝাড় থেকে 9টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। দুর্গম এলাকা, আমরা কয়েকটা এরকম বাঁশঝাড় পার হয়ে তারপরে এর ভিতরে আসলাম। ডাক দিলে এসে দেখি জায়গা শেষ হয়ে গেছে মোটরসাইকেলের ডাক। কি এখানে যা তারপরে দেখি যে একটা বাস রেল তলে বেরোচ্ছে। আমরা কিন্তু চলে যাচ্ছিলাম, ওই জন্য একটা মোটরসাইকেল ডাক দেখলাম। তাহলে মোটরসাইকেল ডাক করতে গেলে পরে দেখি এদিক করতে এখানে এসে দেখি স্টপ হয়ে গেছে। এই যে সব নিচে বসে ছিল আমাকে ওই পার্টিটা ডাকেন মোটরসাইকেলটা 8টা মোটরসাইকেল মোটরসাইকেল গুলো ভাঙচুর করা হয়েছে, তাই না? এদিকে নির্বাচনী সহিংসতার ঘটনায় স্থানীয়দের মাঝে বিরাজ করছে ভয় ও শঙ্কা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে পুলিশের টহল, জোরদার করা হয়েছে অভিযান। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।